হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি এক অবিশ্বাস্য যাত্রায়, আজ থেকে প্রায় 252 মিলিয়ন বছর পিছনে। এটা সেই সময় যাকে বলা হয় মেসোজোইক যুগ, আর এটাই ছিল ডাইনোসরদের জগৎ। একটা সবুজ, উষ্ণ এবং বিশাল দানবীয় প্রাণীতে ভরা পৃথিবী। বিশাল ডাইনোসররা মাটিতে হাঁটত, আকাশে উড়ত পেরোসররা, আর সমুদ্রে শিকার করত ভয়ঙ্কর সরীসৃপরা। চলো আজ আমরা ফিরে যাই সেই হারানো দুনিয়ায়। প্রথমে কল্পনা করো, মেসোজোইক যুগের শুরুতে পৃথিবীর সব মহাদেশ একসাথে জুড়ে ছিল। একটা বিশাল সুপারকন্টিনেন্ট নাম প্যানজিয়া। আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এশিয়া সব একটা বিরাট জমির টুকরো। কোনো আলাদা সমুদ্র ছিল না যেমনটা আজকে আছে। ধীরে ধীরে এই প্যানজিয়া ভেঙে যায়। উত্তরে তৈরি হয় লরেশিয়া, দক্ষিণে গন্ডোয়ানা। আর যুগের শেষের দিকে আজকের মহাদেশগুলোর আকার প্রায় গড়ে ওঠে, যদিও তাদের অবস্থান ছিল অনেক ভিন্ন। চারদিকে ছিল অগভীর সমুদ্র আর বিশাল জলাভূমি। এখন আসি জলবায়ুর কথায়। সেই সময় পৃথিবী ছিল অনেক উষ্ণ, একটা পুরোদস্তুর গ্রিনহাউস জলবায়ু। মেরু অঞ্চলে পর্যন্ত কোনো বরফের চাদর ছিল না। গোটা গ্রহ জুড়ে গরম এবং আর্দ্র আবহাওয়া। ঘন জঙ্গলে ভর্তি, ফার্ন গাছ, সাইক্যাড যাকে পাম গাছের মতো লাগে, আর কনিফার বা পাইন জাতীয় গাছের রাজত্ব। পরে ক্রিটেশিয়াস যুগে প্রথম ফুলের গাছের আবির্ভাব হয়, আর অক্সিজেনের মাত্রা ছিল আজকের থেকে অনেক বেশি। এই কারণেই বিশালাকার প্রাণীরা এত সহজে বেঁচে থাকতে পারত। মেসোজোইক যুগকে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ ট্রায়াসিক যুগ, প্রায় 252 থেকে 251 মিলিয়ন বছর আগে। এখানেই ডাইনোসররা প্রথম আবির্ভূত হয়। শুরুতে তারা ছিল ছোট, দ্রুতগতির, মাংসাশী বা সর্বভুক। এই সময় প্রথম স্তন্যপায়ী প্রাণী আর কুমিরের মতো সরীসৃপরাও দেখা যায়। তারপর আসে জুরাসিক যুগ, 251 থেকে 145 মিলিয়ন বছর আগে। এটাকে বলা হয় ডাইনোসরদের স্বর্ণযুগ। এখানে ডাইনোসররা সত্যিই বিশাল হয়ে ওঠে। লম্বা গলার ব্র্যাকিওসরাসের মতো তৃণভোজী দানব, স্টেগোসরাসের পিঠে ধারালো প্লেট, অ্যালোসরাসের মতো হিংস্র শিকারী। আকাশে উড়ত টেরোসররা। কিছু কিছুর ডানার বিস্তার ছিল 10 মিটারেরও বেশি। আর সমুদ্রে রাজত্ব করত ইকথিওসর আর প্লেসিওসরের মতো সামুদ্রিক সরীসৃপ। সবশেষে ক্রিটেশিয়াস যুগ, 145 থেকে 66 মিলিয়ন বছর আগে। এখানেই আমরা দেখি সবচেয়ে আইকনিক ডাইনোসরদের। ভয়ঙ্কর টি-রেক্স, চতুর ভেলোসিরজ্যাপ্টর, শিংওয়ালা ট্রাইসেরাপস। ফুলের গাছ ছড়িয়ে পড়ে, পোকামাকড়ের সংখ্যা বাড়ে। আর এই যুগেই প্রথম পাখির মতো প্রাণী দেখা যায়, যেমন আর্কিওপটেরিক্স। কিন্তু এই অসাধারণ জগতের হঠাৎ শেষ হয়ে যায় 66 মিলিয়ন বছর আগে। একটা বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে। আজকের মেক্সিকোর কাছে চিকসুলুপ ক্রেটার তৈরি করে। আকাশ ধুলোয় ঢেকে যায়, সূর্যের আলো বন্ধ হয়ে যায়, তাপমাত্রা হুট করে নেমে যায়। ফলে পৃথিবীর প্রায় 75% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। নন এভিয়ান ডাইনোসররা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু কিছু ছোট পালকওয়ালা ডাইনোসর বেঁচে যায়, আর তারাই আজকের পাখিদের পূর্বপুরুষ। এই ছিল ডাইনোসরদের জগৎ, একটা স্বপ্নের মতো রহস্যময় এবং ভয়ঙ্কর সুন্দর পৃথিবী। বন্ধুরা, তোমাদের কোনো ডাইনোসরটা সবচেয়ে প্রিয়? টি-রেক্স না ভেলোসিরজ্যাপ্টর, নাকি লম্বা গলার ব্র্যাকিওসরাস? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।